ইনসানা মিন সালসালিন কাল ফাখার থেকে শুরু করে এমন কোন বাংলা তরজমা নাই যেটা অনেকবার না পড়েছি। তাই না, সিয়াসাত তাহাদিস, তিরমিজি শরীফ, মেশকাত শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খণ্ড শেখ হাসিনার জন্য আছে মুক্তিযুদ্ধের চেতনা, তা না হলে ওসব কথা বলাই যেত না। তোরা করে দেখ লক্ষ্য কে পক্ষ বিপক্ষ, দাঁত হারিয়ে দাঁতের মর্ম বুঝবি রে একদিন আমাদের। শেখ হাসিনা তোদের মাঝে থাকবে না যেদিন। আপনার মাথায় কি এতটুকু ধরে না? ভালো বগুড়ার দই ভালো, কাছে ভালো এই সুন্দরীর দুধ, একবার খাইলে মজা পাইলে কইবা ভেরি গুড, আর একবার খাইলে মজা পাইলে কইবা ভেরি গুড। এইরকম গানের মতো গান যদি কেউ গাইতে পারে এবং শুনতে পারে, তার জন্য এই গানের মধ্যে হবে ইবাদত, গান গাওয়া তার জন্য হবে ফরজ। এইরকম গানের মতো গান যদি কেউ গাইতে পারে এবং শুনতে পারে, তার জন্য এই গানের মধ্যে হবে ইবাদত, গান গাওয়া তার জন্য হবে। গ্রামের লোক তাকে নষ্টা মেয়ে বলে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনি আমাকে সময় দিয়েছেন। ধন্যবাদ। সবশেষে গানটির জন্য আরো ধন্যবাদ। স্পিকার কিছুই হয় না, ওই মহিলা নার্ভাস হয়ে যায় 3 মিনিটে। আর নারীর এত ক্ষমতায়তনে কি যে কষ্টে আছি এই দেশের মধ্যে। আপনি স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার, বিরোধী দলের নেত্রী স্পিকার, আরেকজন রাজপথে ওই সেও নেত্রী, আমার ঘরের মধ্যে আমার ওয়াইফ, সেও কি যে জ্বালা যন্ত্রণা হচ্ছে। মানুষ স্পিকার বলে ভাষা প্রকাশ করা যায় না। এই জাতীয় সংসদে যারা আছে এরা কিন্তু কেউ কিছু বলে না, খালি প্রশংসা করে যাচ্ছে। প্রত্যেকজন কষ্টে আছে মাননীয় স্পিকার, প্রত্যেক ব্যক্তি কষ্টে আছে মাননীয় স্পিকার। গুছায়া গাছায়া লন, বেশি দিন পাইবেন না সময়। আলামত দেখতাছি মানুষের ওই বই জয়। কলিমুদ্দিনের পোলা চিঠি দিয়া জানাইছে, ভাই আইতাছি টাউন দেখতে। আমরা সবাই শহরের নগরের ধাপ্পাবাজ মানুষের কয়েন রেডি হইতে, বেদম মাইরের মুখে কতক্ষণ পারবো দাঁড়াইতে। রাইত হইলেই অমুক সদনে খুব আনাগোনা, বেশ কানাকানি। আমিও গ্রামের পোলা, চুতমারানি গাইল দিতে জানি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। মাননীয় প্রধান পটুয়াখালী তৃতীয় 1320 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল পূর্তি সেতু মন্ত্রীর পূর্তি কৃতজ্ঞতা নিশ্চয় যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। দেখছিলাম যে আমার নেত্রী, আমার আজকের প্রধানমন্ত্রী, আমার মা শেখ হাসিনা অত্যন্ত টায়ার্ড। ওনাকে বিদায় দিলাম। বিদায় দেওয়ার পরে খানিক্ষণ পরে এসএসএফ এর সদস্যরা আসলেন, এসে বললেন, স্যার আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী ডাকছেন। আমাকে ডাকছেন? বললে হ্যাঁ। আমি সাথে সাথে গেলাম, দৌড়ে গেলাম। যাওয়ার পরে বললাম যে আপা আপনি আমাকে ডেকেছেন? বলে হ্যাঁ ডেকেছি। আমি কি করবো, বাচ্চাগুলি বলতেছে হাসিনা, ও হাসিনা, ও হাসিনা বলতেছে। আমি অবাক হয়ে দেখলাম মাননীয় স্পিকার, আমি নিজে সাক্ষী, আল্লাহ তুমি সাক্ষী। আমি দেখলাম এগুলি আবার চিল্লাচ্ছে, ও হাসিনা, ও হাসিনা। হাসু আপা, ও হাসু আপা, আমাকে একটু কোলে দাও না। এখন আপার সাথে অত কথা বলতে পারি না, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বয়স হয়ে গেছে। আমার মা যেন আমাকে কবর থেকে উঠে এসে বলছে, মা গো, ও মা কোনো চিন্তা করিস না, মা আমার দোয়া তোর সাথে আছে। আমার বাবা বলছে, মারে ওদের জন্য কেউ নাই, ওদের ভাগ্যে। মাবুদ, জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও। আল্লাহ বঙ্গবন্ধুকে আপনারা যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে। আল্লাহ সহ্য করবে না। যার হয় তুমি ঠিক দাও কেন? শালার পুত ভোট আবার জয় উঠিয়ে দিও আল্লাহ, আমার বাক্স যেন জনগণের বুড়ে ভরপুর হয়ে যায়। এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভুলে যেতেছে, সরি। এই বলে আমার মনোযোগ শেষ করছি। তাদের কথা একবারও ভাবলো না এই অমানবিকতা, অমানবিক, আরে দর্জি বাটকে অনামিক, অনামিক, অমানবিক। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ, পবিত্র ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত। এই
স্বাধীনতার মাসে খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না, আর এক মুহূর্ত শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না। হাজী মোহাম্মদ বঙ্গবন্ধুর সৈনিক হয়ে থাকো, তাহলে মুখ খাওয়ার জন্য রেডি হয়ে যাও। যেভাবে 24-এর গণ অভ্যর্থনের পর শেখ মুজিবুরের মাথায় উঠে মুখে মুতেছে, সেভাবে তোমাদেরও মুখে মুতবে। তোমরা সবাই রেডি হয়ে থাকো।